অল্প পুঁজির ক্ষুদ্র ব্যবসায়ীদের পুড়ে যাওয়া স্বপ্নই নতুন আঙ্গিকে বঙ্গবাজার পাইকারি নগর বিপণী বিতান নামে নির্মাণ করছে সরকার। সেই আঙিনায় নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। একই দিনে যাত্রা শুরু হয় বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি সরণি, নজরুল সরোবর এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্কের নির্মাণযোগ্য। আধুনিক জীবনযাপনে বাস্তবায়িত সরকারের নানা উদ্যোগ সংরক্ষণে নগরবাসীকে একগুচ্ছ উপদেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পানির ট্যাঙ্কি যার যার নিজের, এটা অন্তত 6 মাস অন্তর অন্তর আপনাকে পরিষ্কার করতে হবে। মশার উপদ্রব থেকে বাঁচার জন্য কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। এই যে বিদ্যুৎ অতিরিক্ত ব্যবহার হচ্ছে, সেখানে আমার অনুরোধ থাকবে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন। রাজধানীর জলাধার সংরক্ষণে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেন সরকার প্রধান। একটা পুকুর দেখলে সেখানে একটা দালান তোলার প্রবণতা, অথচ এই ঢাকা শহর এক সময় খাল পুকুর ভরা ছিল। খালগুলি অনেকগুলি উদ্ধার করা হচ্ছে, কিন্তু দয়া করে যেখানেই যে পরিকল্পনা নেন জলাধারগুলি সংরক্ষণ রাখবেন। জলাধার সংরক্ষণ রাখলে বাতাসটাও পরিচ্ছন্ন থাকে, এত গরম হয় না। শিশুদের খেলার পার্ক রক্ষা করা সহ এলাকার সার্বিক উন্নয়নে আরও মনোযোগী হতে ওয়ার্ড কাউন্সিলরদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এখানে আমাদের ওয়ার্ড কমিশনার আছেন, সিটি কর্পোরেশন আছেন এবং স্থানীয় লোক আছে। আপনার যার যার এলাকা অবশ্যই আপনাকে দেখতে হবে এই পার্কগুলি যেন এভাবে যথেচ্ছাচার ব্যবহার না হয়, মাদকা সেবনের জায়গা না হয়, আর সেই জায়গাগুলি যেন নষ্ট না হয়। তো মনে রাখতে হবে জনগণ ভোট দিয়ে আপনাদেরকে নির্বাচিত করেছে, এই যে আপনার একটা দায়িত্ব এই কাজগুলি করা। উন্নয়ন অগ্রযাত্রায় সরকারের ধারাবাহিকতা রক্ষায় সকলের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি রিকশাওয়ালা থেকে দিনমজুর প্রত্যেকের জন্যই আধুনিক বাসস্থানের ব্যবস্থা করা হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা আমাদের পরিচ্ছন্ন কর্মী তাদের জন্য আমি ফ্ল্যাট বানিয়ে দিচ্ছি, আবাসন সমস্যা যাতে দূর হয়। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।